হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত পারভুরশিট্ট গ্রামে বাইতুল ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। বাইতুল ফাউন্ডেশনের সভাপতি শেখ কুরবান আলী মহাশয় এবং ক্যাশিয়ার রজব আলী মল্লিক মহাশয় জানান, প্রায় 50 জনেরও অধিক হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম হোসেন মহাশয়, হুসাইনা মাদ্রাসার ডাইরেক্টর নাজিম মল্লিক মহাশয়, পারভুরশিট্ট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাসানুর হাজরা মহাশয়, শ্যামপুর অঞ্চলের উপপ্রধান তনুশ্রী সাধুকা মহাশয়া, শ্যামপুর অঞ্চলের সভাপতি কিঙ্কর বেরা মহাশয় সহ উপস্থিত বিশিষ্টজনেরা আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত বিশিষ্টজনেরা কি জানালেন দেখুন বিস্তারিত হুগলি পোস্টের পর্দায়। বাইতুল ফাউন্ডেশন পথ চলা শুরু হয়েছে। প্রায় 50 জন সমাজের পিছিয়ে পড়া অসহায় নিপীড়িত মানুষের হাতে উপহার স্বরূপ ইফতার সামগ্রী তাদের দিলেন। রোজা এখনও প্রায় 1 সপ্তাহ বাকি, তার আগেই যাতে মানুষ যেই সব পিছিয়ে পড়া সমাজের মানুষ রয়েছে সেই সব মানুষজনদের চিহ্নিত করে উপহার স্বরূপ বাইতুল ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছেন, এই ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তাদের যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। এবং আগামীতে বাইতুল ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা যতটা পারবো এই ফাউন্ডেশনের সেই সমস্ত কাজে সহযোগিতা করে এই ফাউন্ডেশন যাতে আগামী দিনে আরও মানুষের জন্য কাজ করতে পারে সেই চেষ্টা করব। শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে যে ভিডিও যারা দেখছেন প্রত্যেকে বাইতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বাইতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মাঝে ইফতার সামগ্রী, আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তাদের মাঝে আমরা তুলে দিয়েছি অর্ধশতক মানুষের মাঝে। আজকের বাইতুল ফাউন্ডেশন গঠিত হয়েছে বিগত বছর 2 বছর হলো। এর আগে আমরা ছোট করে অনুষ্ঠান করেছিলাম, তা যত দিন যাচ্ছে ফলে ফুলে সুশোভিত হচ্ছে, আরও সংগঠনের সদস্য বাড়ছে। আগামী দিনে আমাদের প্রেরণা আছে এই যে গ্রামের মানুষের একতা এবং সংগঠনের সদস্যের একতা, এটা সবার মাঝে পৌঁছে যাক, এটা আমরা চাই। এই উপলক্ষে এবং আসন্ন উপলক্ষে যত বিপদ আপদ দুঃখ বালা মুসিবত সবার পাশে থাকবে সংগঠনের সদস্য এবং বাইতুল ফাউন্ডেশন। আজকে প্রায় 50 জন প্লাস মানুষকে আমরা অসহায় গরিবদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেছি। পারভুরশিট বকুলতলা সানু হাজরা পেশ ইমাম পারভুরশিট জামে মসজিদ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পারভুরশিট গ্রামে। এসে দেখলাম হতদরিদ্র অসহায়ের মাঝে ইফতার বিতরণ সামগ্রীর অনুষ্ঠান চলছে। আমরা বাইতুল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে পেয়েছি, তাকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের কি উদ্দেশ্য করে আপনারা এই ইফতার সামগ্রী বিতরণ করছেন? এটা আমাদের অসহায় হতদরিদ্র মানুষের পাশে আমাদের দাঁড়ানো বাইতুল ফাউন্ডেশনের উদ্দেশ্যে ইফতার বিতরণ, মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ অনুষ্ঠান। কতজনকে ইফতার বিতরণ দিয়েছেন? 50 জন প্লাস মানুষকে আমরা ইফতার বিতরণ করেছি ইনশাআল্লাহ। আগের বছরে আরও খালি ইফতার নয়, এর সাথে আমরা বস্ত্রও কিছু দেবার প্ল্যান আছে। আরও আপনারা সবাই সহযোগিতা চাই, আপনারা সবাই এই বাইতুল ফাউন্ডেশনের সদস্য হয়ে সবাই সহযোগিতা করুন, যাতে করে আমরা আরও এই ফান্ডটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি। মানে অসহায় হতদরিদ্রর পাশে আমরা যেন থাকতে পারি, কারোর ওপর জুলুম না হয়, জুলুম অত্যাচারের বিপরীতে আমরা আছি। জুলুম অত্যাচার নিপীড়ন যেখানে হবে সংগঠন পাশে পাবে নাকি? সেখানে সবসময় বাইতুল ফাউন্ডেশন সঙ্গে আছে, সঙ্গে বাইতুল ফাউন্ডেশন তার পাশে আছে। বিগত দিনে দেখেছি আমরা যে এই গোটা এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে যে এরকম একটা অনুষ্ঠান, কি বলবেন? খুবই ভালো। আর কি বলবো, এর মধ্যে আর কি বলার আছে, যাতে করে আমরা এই ফান্ডটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি। যেমন আমরা 2024 সালে একটা যেমন উদাহরণস্বরূপ একটা যেমন গাছ বসিয়েছি, গাছে সবাই জল ঢালে, পানি ঢালে, তাহলে গাছটা বড় হবে। আজ 2025 সালে আমরা আরও বড় করতে পেরেছি। গাছ বড় হলে সবাইকে ছায়া দেবে, সবারই উপকার হবে, কেউ অসহায় থাকবে না। আমরা অসহায়ের পাশে সবসময় থাকবো, বাইতুল ফাউন্ডেশনের এই প্রতিজ্ঞা। আগামী দিনে পরিকল্পনা কি? আগামী দিনে পরিকল্পনা খালি আমরা ইফতার বিতরণ করবো না, ইফতারের সাথে সাথে আমরা বস্ত্র বিতরণ করব, সেই পরিকল্পনা আমাদের আছে। কতজনকে আজকে ইফতার বিতরণ দিয়েছেন? আমরা 50 জন প্লাসকে ইফতার বিতরণ করেছি। পরের বছরে ইনশাআল্লাহ আরও আমরা এই পরিকল্পনা আছে, ইফতার বিতরণ খালি নয়, বস্ত্র বিতরণ করব। আপনার নাম? শেখ মোহাম্মদ হানিফ, পুরসুরা থানার অন্তর্গত শ্যামপুর অঞ্চল, পারভুরশিট গ্রাম, বাইতুল ফাউন্ডেশন।
আপনারা দেখছেন আমরা কথা বলছিলাম বাইতুল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারিম মহাসেনের সঙ্গে। তিনি আজকের 50 জন প্লাস মানুষকে ইফতার সামগ্রী হাতে তুলে দিয়েছেন তাদের মাঝে। আগামী দিনে পরিকল্পনা আছে হতদরিদ্র অসহায় তাদের মাঝে বিস্তার করবেন, সবার মাঝে পৌঁছাবেন। বড় কথা, বিগত দিনে এখানে বন্যায় প্লাবিত হয়েছিল, এলাকার জল ভরে গিয়েছিল, সেইখানে দাঁড়িয়ে যে এই সংগঠন এরকম কাজ করছে, সত্যি কৃতজ্ঞতার তারা অধিকার রাখে।